আপনি জানেন কি, কাবা ঘরের ঠিক উপরে সপ্তম আসমানে আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘরের মতো একখানা পবিত্র ঘর নির্মাণ করে রেখেছেন। সেই পবিত্র ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। দুনিয়ার সমস্ত মানুষ যেমন কাবা ঘরকে কেন্দ্র করে ইবাদত করে, ঠিক তেমনি আসমানের ফেরেশতাগণ বাইতুল মামুরকে কেন্দ্র করে ইবাদত করে। সদা সর্বদা ফেরেশতাগণ সেই ঘরকে কেন্দ্র করে ইবাদতে মশগুল থাকে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে ইবাদত করার জন্য প্রবেশ করে। যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে ইবাদত করে চলে যায়, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতার আর বাইতুল মামুরে ইবাদত করার পালা আসে না। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল মামুরের প্রাচীরের সাথে হেলান দেওয়া অবস্থায় দেখতে পান। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় কাবা ঘর নির্মাণ করেছিলেন, তাই আল্লাহ রব্বুল আলামিন আসমানের কাবার সাথে তার বিশেষ সম্পর্ক স্থাপন করে তাকে সম্মানিত করেন।